এখানে সমাজসেবা অধিদপ্তর থেকে যখন কোনো কার্যনির্বাহী পরিষদ না থাকতো বা অনুমোদন অবস্থায় না থাকে, এটা প্রশাসক নিয়োগ করা হয়। পূর্বে রিসেন্ট যেটা গত বছরের অক্টোবরে একজন প্রশাসককে নিয়োগ করা হয়, তিনি একদিন অফিস করেন বা পরবর্তী সময়ে আসেননি মর্মে এখান থেকে আমাদেরকে জানানো হয়। তারপরে দীর্ঘ একটা সময় প্রায় 2-3 মাস সময় পর্যন্ত তো কোনো প্রশাসক ছিল না। মানে প্রাতিষ্ঠানিক বা প্রশাসনিক যে কার্যক্রম বা এতিম যেই বাচ্চারা এখানে আছেন তাদের পরিচালনা সংক্রান্ত যে বিষয়গুলো, এই সিদ্ধান্তটা এবং ব্যাংক লেনদেনের যে সিদ্ধান্তটা, সেখানে একটি স্থবিরতা ছিল। পরবর্তীতে যেই কার্যনির্বাহী পরিষদ ছিল তাদের দাবি, এখানকার বক্তব্য অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একজন সভাপতি হন সলিমুল্লাহর বংশধর হিসাবে, স্যার সলিমুল্লাহর বংশধর একজন খাজা আল মাদানী। তাকে সভাপতি হিসাবে নিয়োগ করার পরে তাদের সিদ্ধান্ত হয় যে তারা এখান থেকে আরজেএসে যাবেন। এই সিদ্ধান্তটা কতটা যৌক্তিক বা আইনসম্মত সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমাদের আরও যাচাই করতে হবে। বর্তমানে সমাজসেবার অধীনে তারা নিবন্ধিত এবং পরিচালিত হয়ে আসছে, সেখান থেকে তারা কি এই সিদ্ধান্ত নিতে পারেন কি না যেখানে আরজেএসে চলে যাবেন। যদি সেটা করা হয়, সেক্ষেত্রে এই এতিমখানার সম্পত্তিটার অবস্থা কি হবে বা সেই অনিয়মটা আসলেই কতটুকু আছে সেটা যাচাই আমাদের করার জন্য আরেকটু সময় প্রয়োজন বা আরও তথ্য আদি আমরা সংগ্রহ করব। ভবনটা একটু ভিজিট করেন স্যার, আমার রিকোয়েস্ট। ভিজিট করলাম, ভিজিট করে কি বেনিফিট? আমি বাইরে দিয়ে আসছি। না, ভিজিট করার বেনিফিট এটাই যে এই যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে অথচ বিল্ডিং দিয়ে পরিত্যক্ত। এটা তো আমি জানি, এটা তো আমরা দেখে আসলাম, আশপাশে ঘুরে আসলাম না, এদিকে হেঁটে আসছি না। আপনি ভিতরে ঢুকলে বুঝতে পারবেন এখনো নিচেও রাবিশ। জাস্ট আমরা কয়েকটা পরিবারকে উঠাইছি জাস্ট দখলের জন্য। এটা নিয়েও অনেক জায়গায় বলতেছে আমরা নাকি ফ্ল্যাট দিয়ে দিছি, অথচ আমাদের কয়েকটা কর্মচারী উঠছে ওই জায়গায়। এই 19টা পরিবারকে উঠেছে যে দখলটা রাখার জন্য। আর জিনভূতের একটা যে আসর আছে বা এগুলো চলাফেরায় মানুষের যেটা জিন আছে নাকি? অনেকে এসে বলে যে এত বড় প্রতিষ্ঠান স্টুডেন্ট এত কম। আচ্ছা, এইখানে সভাপতি এই যে মোহাম্মদ আব্দুল শুকুর ইমন, এই ব্যক্তি না পরিবার না, তাহলে কি হবে? সমস্যাটা দিচ্ছে কেউ যায় না। আমি তো বলছি আপনারা প্রমাণ নেন। এই যে দেখেন, এই যে খালাজাকে আসানুল্লাহ অনেকদিন যাওয়ার পরে ওনার ছেলে আইছিল সভাপতি হিসাবে নবাব পরিবার। এটা খালাজাকে আসানুল্লাহ প্রশাসক নির্বাচন দিছে। তারপর প্রশাসক নির্বাচন দিয়ে তো ক্ষমতা সন্ত্রাস করছে কার কাছে? তার কাছে। এটা তো আপনাদের সলিমুল্লাহ দিনের সভাপতি দায়িত্ব গ্রহণ করে। আব্দুল শুকুর, হ্যাঁ, কিন্তু নবাব পরিবার ধরো নাকি আব্দুল শুকুর ইমন ব্যক্তিটাকে এটা হচ্ছে তাই না। আমাদের লাইফ মেম্বার ছিল, বাট তখন হলো আপনি তো শুরুতে বললেন যে লাইফ মেম্বার। না, মানে নবাব পরিবার হওয়ার কথাই সবসময় নবাব পরিবারের সভাপতি হবে, এটা গ্রহণকে লেখা। আমি আপনাকে সেটা বলছি, কিন্তু আমাদের লাইফ মেম্বার ছাড়া তো এদিকে আপনার হওয়ার সুযোগই নেই। শপথ আগে নিতে হবে আপনার, তারপরে আপনার আজীবন সদস্য নিতে হবে, তারপরে আজীবন বা সাধারণ দুইটাই আছে। এবং আপনাকে মাসে চাঁদা দিতে হবে প্রতিষ্ঠান। দেওয়ার পরে আপনি লাইফ মেম্বার বা সাধারণ সদস্য অন্তর্ভুক্ত হলেন। তারপরে আপনি অথবা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। 2 বছর যে নির্বাচনটা হয় তার নির্বাচন।